পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। এর আগে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে দুদক চেয়ারম্যান ও সচিব সহ ৪ জনকে বিবাদী করা হয়। সঞ্জিদা প্রিয় প্রতিবেদন। গত ৩১ মার্চ একটি জাতীয় দৈনিকে ঢাকার বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামের সংবাদ প্রকাশিত হলে নতুন করে আলোচনায় আসেন পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। সাবেক আইজিপি ৩৪ বছর ৭ মাস চাকরি করে ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর অবসরে যান। প্রতিবেদনে বলা হয়, অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে অঢেল সম্পত্তি অর্জন করেছেন, যা তার আয়ের তুলনায় অভাবনীয়। তার স্ত্রী ও ২ মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৬টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। ৫টি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি। বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে রোববার আলোচিত আইনজীবী ও সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছেন। ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। সোমবার সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। রিটে দুদক চেয়ারম্যান ও সচিব সহ ৪ জনকে বিবাদী করা হয়। সঞ্জিদা প্রিয়, এসএ টিভি, ঢাকা।